যখন আমরা একলা থাকি তখন আমাদের হালকা করে শয়তানে লাড়া দেয়, আর এই লাড়া থেকেই আমাদের মস্তিষ্কে উৎপন্ন হয় যত সব আজাইরা আইডিয়া। হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন একটি উল্টাপাল্টা ভিডিওতে আপনাদের স্বাগতম। সকাল থেকে দুই বোন বেশ ভালোই ছিলাম, কিন্তু পানিফল চোখে পড়তেই শয়তান আমাদের হালকা করে লাড়া দিল, আর এই লাড়া থেকেই আমাদের এক্সপেরিমেন্টাল ব্রেন জাগ্রত হলো। কেননা আজকে পানিফল নিয়ে কিছু একটা এক্সপেরিমেন্ট করা যাক। কথা আপুকে বলতেই আপু বলল, তাহলে চল আজকে পানিফলের ললি বানানো যাক। আপুর কথা শুনে লাফিয়ে গিয়ে ঝুড়ি থেকে অল্প কিছু পানিফল নিয়ে নিলাম, কারণ আমরা সবসময় এক্সপেরিমেন্টের জন্য অল্প পরিমাণে জিনিস নিয়ে থাকি। আশা করছি বরাবরের মতো এবারেও এক্সপেরিমেন্টাল রেসিপিটা খেতে ভালোই লাগবে। আমরা এতদিনে যতগুলো এক্সপেরিমেন্টাল ভিডিও করেছি সেগুলো দিয়ে অনলাইনে ভাইরাল না হলেও অফলাইনে ঠিকই হয়েছি। আপনিও যদি আমাদের মতো অফলাইনে ভাইরাল হতে চান তাহলে আমাদের রেসিপিগুলোকে বাড়িতে ট্রাই করুন। ফ্রি টিপস, আগেই বলেছি, ফ্রি টিপস পেতে হলে আমাদের পেজকে ফলো করতে হবে। বড়লোকে ভাব ধরার জন্য মেঘনা বাড়ি থেকে চাকু এনে সুন্দর করে পানিফল কাটতে শুরু করলো। পানিফল চাকু দিয়ে শিলা দেখে এলাকার লোকজন বলল, এত তামঝাম না করে পানিফল কামড়িয়ে খেলেই তো হয়। কিন্তু তাদের কি করে বুঝাবো, আমরা তো সাদামাটা খাওয়ার জন্য এভাবে কষ্ট করছি না। যাই হোক, তাদের কথাকে ইগনোর করে মেঘনা ঘরতরের মতো বাকি পানিফল গুলোকে ছিলার চেষ্টা করলো। কিন্তু জীবনে প্রথমবার ঢং করে চাকু দিয়ে পানিফল ছিলতে গিয়ে আমার ধৈর্যের বাঁধ ভেঙে গেল, তাই বাকিগুলো হাত দিয়েই ছিলে নিয়েছি। আমরা বাঙালি ভাই, আমাদের হাতেই বেশি জোর। সবগুলো ছেলা হয়ে গেলে মেঘনা পানিফলগুলো পানিতে ধুয়ে নিল। আরে ভাই, এত ধোয়ার কি আছে? পানিফল তো পানিতেই থাকে নাকি? আপু শোনো, পানিফল যতই পানিতে থাকুক না কেন, কিছু ব্যবসায়ীদের পানিফলের উপরে পানি ছিটানো দেখলে মনে হয় পানিফলগুলো অজ্ঞান হয়ে আছে আর তারা জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। সে যাই হোক, ললি বানানোর জন্য পানিফলগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে তার উপর গুঁড়ামরিচ, বিট লবণ আর সরিষার তেল দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি। ভালো করে মাখা শেষ হয়ে গেলে পানিফলগুলোকে একটা করে বাঁশ দিয়েছি, আর এই বাঁশ দেওয়াতেই এটার আসল রূপ ফিরে পেল। এই বাঁশের কারণেই তার নাম রাখা হয়েছে পানিফলের ললি। আপনি যদি আপনার কোনো প্রিয়জনকে এভাবেই বাঁশ দিয়ে পানিফলের ললি বানিয়ে খাওয়াতে চান তাহলে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আর এই মুহূর্তে আপনার যাকে বাঁশ খাওয়াতে ইচ্ছা করছে তাকে আপনি এই ভিডিওতে মেনশন করে দিন। খালি অন্যদের দেয়া বাঁশ খেয়ে গেলেই হবে, এভাবে অন্যদেরকেও বাঁশের রেসিপি করে খাওয়াতে হবে। আর খাওয়ার পর আমাদের পেজকে মেনশন করে একটা সুন্দর রিভিউ দেবেন। আর এই যে দেখুন, আমাদের পানিফলের ললি একেবারে রেডি। এক্সপেরিমেন্টাল হলেও পানিফলের ললিগুলো খেতে বেশ মজার ছিল। ভিডিওটি সেভ করে রেখে দিন, আর বাসায় পানিফল আনলে এভাবে পানিফলের ললি বানিয়ে খেয়ে নিন। এক্সপেরিমেন্ট করেছি আর ভ্রমরগুলো মিসিং, এটা কি কখনো হতে পারে? আজ ভ্রমরগুলোর সংখ্যা থেকে আমরা দু বোন ভয় পেয়ে গিয়েছি। দিনে দুপুরে এভাবে ভ্রমরগুলো ঝাঁপিয়ে পড়বে সেটা আমরা বুঝতেই পারিনি। আপুর ভয় পাওয়ার কারণ হচ্ছে আমরা তো গুনে গুনে মাত্র 6টা পানিফল নিয়ে এক্সপেরিমেন্ট করেছি, কিন্তু এতগুলো ভ্রমর দেখে আমরা তো পুরাই অবাক। মাত্র 6টা পানিফল এতগুলো ভ্রমরের মাঝে কিভাবে বিলিয়ে দিব? কিন্তু আমরা যেখানে উপায় সেখানে, তাই আমিও চাকু দিয়ে ললিগুলো কেটে সবার মাঝে সমানভাবে ভাগ করে দিয়েছি। তো এই ছিল আজকে আমাদের খিলনার মাথায় পানিফলের রেসিপি, ওরফে পানিফলের ললি। ভিডিওটি দেখে আপনার যদি খাইতে ইচ্ছা করে তাহলে নিজ দায়িত্বে বাড়িতে বানিয়ে খাবেন, আর খেয়ে বলবেন কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন, আর না লাগলেও করবেন। আর যদি না করেন তাহলে আমরা আপনার বাড়িতে গিয়ে আপনার ঘাড় মুটকে আসবো, কারণ আমরা সান্থারের মেয়ে। আর কি, ঘুমান।